নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হইলো আমার বাবার নিজের মামা মারা গেছে গত 1 মাস আগে। তো আজকে তার ওষুধ পালন শেষ, অর্থাৎ কামানি। তো ওই বাড়িতে এখন যে বানিয়েছি সকালবেলা। তো দাদু মারা গেছে, ওটা শেয়ার করা হয়নি, কারণ রাত্রিবেলা মারা গেছিলো, তো ভিডিও টিডিও কিছুই করা হয়নি। তো এখন যে বানিয়েছি পাড়ায় সবাই তো শরীর কিছু করতে পারবো না। তো অনুষ্ঠান বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে, তো যাই দেখি কী কী করানো লাগে। তো এই যে মন্দিরের কাছ দিয়ে পাকা রাস্তায় এখান দিয়ে একদম পাড়ার উপরে নাচে। এই পাশে দেখেন জলের অবস্থা কি, অনেক জল বার বানিয়েছি তাড়াতাড়ি করে। তো ওই যে পুল দেওয়া হয়ে গেছে এক এক জায়গায়, কারণ তারা বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই। তলিয়ে গেছে রাস্তা, এটা হাতের তলায় নেই, দেরি আছে। তো এটা দিয়ে যাতায়াত করানো যায় এখন। তো ওই যে ওইটা হইলো দাদুর বাড়ি। তো আজকে এখানে অনেক কিছুই করা হইব, মানে দুধ আনবার গেছে করতাম আসায় সকালবেলা উঠে, সেই সাইডের দিকে উঠে। তো এখানে আজকে দই ভরা হইব, তারপর অনেক যারা যারা আর কি বাজারে গেছে তারা সবাই এ বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো রান্নাবাড়ি করা হইব। তো একে একে আপনাদের সাথে সবই শেয়ার করি। যে এখানে দুধ জাল দেওয়া বানিয়েছে, যে সমস্ত বাজার থেকে আইছে ওগুলো সব সাথে সাথে দামে ভরে দেওয়া বানিয়েছে জাল। আর এই পাশে রান্না বাড়িয়েছে, যে মিষ্টি কুমড়ার তরকারি, তারপরে মাসকলাইয়ের ডাল, সরসরি। আগে বড় মা রান্নাবাড়ি করে ফেলেছে, আমি এখানে সরসরি নামাইলাম। এই পাশে শাক ভাজি, মানে অল্প একটু শাক, কচুর পাতা পাতা ডাটা পাতা বেশি ছিল, ওগুলো দিয়ে একটু শাক ভাজি দিয়ে বানিয়েছি। আর এই পাশে ওই ভাই আর আরেক ভাই বইয়ে ডাল খায়, মাসকলাইয়ের ডাল খায় না, ওইখানে অল্প একটু মুগের ডাল দেওয়া হয়েছে। এই সব কিছু হয়ে গেলেই রান্নাবাড়ি শেষ হয়ে যায়। আর এই যে এই পাশে এখানে ঘাটপিন্ডি দেওয়া বানছে। তবে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, আমার দাদু এবং জেঠামশাই মারা গেছে, দুইজনের পিণ্ডদান একসাথে বানিয়েছে। মানে ওরাও কাকারাও 2 ভাই, আর আমার জেঠাতো ভাইয়েরাও 2 ভাই, তো 4 জন একসাথেই এখানে ঘাটপিণ্ড দিয়ে বানিয়েছে। তো সবচেয়ে একটা বিষয় হলো দেখেন জলটাও একেবারে কাছে এসে গেছে। তো দাদুর পিণ্ডদান আর যে পিণ্ডদান একসাথে বলছে। এই যেখানে দুধ জাল দিয়ে প্রায় শেষ, দই ফালি বানাইছে তার প্রস্তুতি। জাল বলবো এই প্রথম আমাদের গ্রামে এই দুধ কিনে গ্রামবাসী সবাই মিলে দই বের প্রস্তুতি। দুধ জাল হয়ে গেছে, এনে ফালাইতেছে। ডেকোরেশনের কাজ চলছে। পাট করে বাইরে পাট করে পুই জাল লাগবে। আর এই যে বৃষ্টির দিন দেখে এই যে ডেকোরেশন করতেছে।
হাঁসরে দেবেন আছে আর 2-3 জন নেবেন আছে নিয়ে পাতিলে ঢালবো। দেখাই কোন জায়গায় নিয়ে পাতিল সেট করে পাতিলের মধ্যে ঢেলে দইয়ের এই করছে প্রস্তুতি। দুধ আনছে 14 মণ আর এর মধ্যে ওই পাউডার দুধ দিব 10 করে, তাহলে 10 পাহাড়িতে 1 মণ, অর্থাৎ 50 কেজিতে 1 মণ ধরবো। 50 কেজি দুধ আর 1 মণ দই, 40 কেজি দই। আর এই দই বলতেছে আমাদের এলাকার সুনামধন্য কালো ঘোষ, অর্থাৎ কালো ঘোষের লোকজন সবাই মিলে। তাহলে দাদা কতটুকু হইতাছে দই? 11.5 মণ। 12 মণ দিয়ে আড়িয়া পেয়েছে, দিয়ে আড়িয়া পেয়েছে না 14 মণের মতো নাকি? আচ্ছা, দেখাই ওই ঘরে কেমনি ফেলাইতেছে, যেখানে জাল দিয়ে নিয়ে তারপরে ওই যে ওই করে ফালি বানিয়েছে। দেখে কি অবস্থা। আর এই যদি কেউ কি চৌরি বান্ধার প্রস্তুতি। কিরে বাবা, কি খবর? চৌরি বান্ধাছে দেখে নন্দাই, তাহলে চাইবে না এটা? এই যে করে আনছে। কি সুন্দর করে ফেলাইছে। দই বড়ার এগুলো খুব সুন্দর লাগে, কি সুন্দর করে ফেলাইতেছে। এইটাই 3 কেজি 3.5 কেজির পাতিল হইল যে 115টা করলাম। 17টা না? তাহলে দই হইব কতটুকু মোট? 9 মণ। এই বড় পাতিলে আর ছোট পাতিলে? আমার কাছে পয়সা 80টা বলবো। তবে এলাকার আমাদের মির্জাপুরের সুনামধন্য লোকেরা, কালো ঘোষের লোক, এগো দই মানে নাম করা আমাকে মির্জাপুর থানার মধ্যে এগোই আনা হয়েছে বাড়িতে পড়ার নিকে। আমাদের শখ যে এগো দই দিয়ে তো প্রায় খরচই আমরা অনুষ্ঠানটা খরচ করে থাকি, কিন্তু শখ হইল বাড়িতে দুধ কিনে দই ভরে খাওয়ানোর লোকজন, তাই এই প্রস্তুতি। এই যেগুলো হলো ছোটো পাতিল, এগুলাই ফেলায় নেয়, বড়গুলো ফেলান শেষ হইলে তারপরে এই যে ছোটোগুলো করবেন। আর এই যেদিকে বড়গুলো যেদিকে দিতেছে পাত্রে রাখতাম চাই না, বড় পাত্রে মানে কিছু 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 করে প্রতিটা পাতিলে নিয়ম মাফিক পরিমাণ মতো
প্রতিটা পাতিলে একবারে কিন্তু ভরে না দেখি, কিছু 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 করে দেয় বারে বারে। এই পাতিলগুলো যে একবারে ভরে না আসলে, প্রথম কিছু দেয় এটা একটু ঠান্ডা হলে পরে আবার দেয় মানে 5-6 বার দেওয়ার পরে এই পাতিলগুলো যে পূর্ণ করছে। দেওয়া হলে পরে যে আরো কিছু জিনিস আছে দুধের বিছন দেয়, মানে যা যা করার নাকি জমান নাকি ওইটাই করে। কিছু কিছু করে নিয়ে শেষ করে লাগছে, যেটা খালি হয়ে গেছে। এই যে দুইটা শেষ করছে, আর ওই দুটাই কিছু আছে। পায়ে সিটিয়া জানে আহে না, পড়া শেষ না। এই যে আবার ওই দেখে দেখি গে কি অবস্থা। দাও তোমার চৌরি রান্না ঠান্ডা দেখামু। দেখি ওদিকে তো খালি করছি। আর এদিকে কিছু রান্না হবে কালকে, ওইটার মরিচ মাছ বানিয়েছে। আর এদিকে চৌরির ছাউনি নিয়ে ব্যস্ত। নন্দ তো চৌরির মাপটা কৌছে এর মুখে কত কয় হাত কয়ু তুমি কও, তোমার দিয়ে আসছি। ও স্যারও দিকে রাত করে, তাই এটার নাম চৌরি নাকি? হ্যাঁ, চৌরির ভিডি যেটার উপরে চার কোটা দিয়ে এটার উপরে যে চাইব, তারপরে এটার উপরে শ্রাদ্ধ করে। শ্রাদ্ধটা কালকে হবে, তার আগের দিনের প্রস্তুতি অর্থাৎ আগামীকালের। দইগুলা কি সুন্দর জমছে, ভিতরটা ফালাইতে উঠাইলাম। এদিকে ছোট গুলো এই ছোট 2 কেজি, 2 কেজির পাতিলগুলা 65টা মতো আছে, 65টার উপরে। আর এদিকে আছে 118টা। কি সুন্দর জমছে। এই দেখেন আপনারা, কালকে দেখলেন কিরকম আচার, আজকে কিরকম। এই দই দিয়েই খাওয়ানো হবে শ্রাদ্ধের সব নিমন্ত্রণে। তবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দই দেখানোর মাধ্যমে আজকের ভিডিও শেষ করছি।